একটা সময় ভাবতাম মানুষ বোধহয় তার পছন্দের জিনিসগুলো ছাড়া বাঁচতে পারে না, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর বুঝতে পারলাম মানুষ তার পছন্দের অনেক কিছু ছেড়ে দিয়েও গোটা একটা জীবন বেঁচে থাকতে পারে। মানুষের জীবনে চলার পথে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয়, তখন মানুষ তার পছন্দের অনেক কিছুই ইচ্ছা করেই ছেড়ে দেয়। প্রিয় কাজ, প্রিয় পোশাক, প্রিয় খাবার, এমনকি তার প্রিয় মানুষটাকেও মানুষ নিজের ইচ্ছায় ছেড়ে দেয়। সময়ের সাথে সাথে মানুষের এই পরিবর্তনগুলো যদি না হতো, মানুষের এই ধৈর্য ধরার ক্ষমতা যদি না হতো, তাহলে হয়তো মানুষ একটা গোটা জীবনই নষ্ট করে ফেলতো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগটি আমি শুরু করছি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর। তো আমার ছেলেকে আমি স্কুল থেকে বাসায় নিয়ে আসলাম। আসলে সকালবেলা এত তাড়াহুড়ো ছিল আর এত লেট হয়ে গেছিলো স্কুলে যাওয়ার জন্য, এই জন্য আমি সকালে আর কোনো কিছুই ভিডিও করতে পারিনি। জাস্ট ঘুম থেকে উঠছি, উঠে একদম খুব দ্রুত রেডি হয়েছি, তারপর মেয়েকে স্কুলে টিফিন দিছি, ও স্কুলে চলে গেলে আমরাও স্কুলে বেরিয়ে গেছি। তো এই জন্য সকালে আর কোনো কিছুই আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, স্কুল থেকে বাসায় আসলাম, এসে তারপর হচ্ছে আমার ছেলেকে একটু ব্রেড দিয়ে একটু ডিম দিয়ে পোচ করে দিলাম, ওইটা খেলো। খেয়ে তারপর হচ্ছে এখন আমি কিচেনে চলে আসছি রান্না করার জন্য। তো আমি প্রথমে হচ্ছে মাছটা হচ্ছে ভাজি করার জন্য লবণ হলুদ দিয়ে ভাজি বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে আমি সবজি কেটে নিচ্ছিলাম। আর বুয়া এসে হচ্ছে পেঁয়াজ রসুন কেটে দিয়েছে। তো এখানে আমি হচ্ছে আজকে রান্না করব ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব, আর শিম রান্না করব। তো শিমটা হচ্ছে আমি একটু ইউনিক স্টাইলে রান্না করব, আর ফুলকপিটা আমি এমন একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে রান্না করব যেটা দিয়ে রান্না করলে আসলে অনেক ফুলকপি যারা খান না তারাও কিন্তু খেতে অনেক পছন্দ করবেন। তো দেখতে থাকুন ভিডিওটি আমি কিভাবে রান্না করি। তো আমি ফুলকপি রান্নার জন্য প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে একটু তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ বাটা দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে একটু নাড়াচাড়া করে একটু কষানোর জন্য পানি দিয়েছি অল্প পরিমাণে, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি শিমটা রান্না করব, তো শিমটা বেছে নিলাম। আর এখানে হচ্ছে কড়াইতে একটু পানি দিয়ে একটু পেঁয়াজ রসুন আর একটু কাঁচামরিচ দিলাম, দিয়ে শিমে পানিতে বলক আসলে আমি শিমগুলো দিয়ে দিলাম। আমি জাস্ট শিমগুলো সেদ্ধ করে নেব, আর ঢাকা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফুলকপিটাও কিন্তু এদিক থেকে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দেব, ঝোলের পানিটা দিয়ে তারপর হচ্ছে আমি মাছগুলা দিয়ে দেব। তো এইভাবে ফুলকপি রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমি কিন্তু ফুলকপিতে এখনও সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করিনি, যখন আমি করি অবশ্যই আপনাদের বলে দেব। তো আমি মাছগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এখন হচ্ছে আমি সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করব এখানে। তো স্পেশাল ইনগ্রিডিয়েন্টসটা আর কিছু না, এটা হচ্ছে গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু ফুলকপির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তো অবশ্যই আপনারা যারা ফুলকপি রান্না করবেন অবশ্যই কিন্তু গরম মশলার গুঁড়াটা এখানে ইউজ করবেন। তো দেখুন আমার সবজির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এদিকে শিম সেদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে এসেছে। তো পানিটা কিন্তু একেবারে শুকিয়ে নেবেন। তো পানিটাও শুকিয়ে গেছে, আমি হচ্ছে শিমে জাস্ট সরিষা দিয়ে ফোড়ন দিয়ে নেব। তেলের ভিতর সরিষা দিয়ে দিয়েছি, কালো সরিষাটা অথবা সাদা সরিষা দিলেও হয়। তো সরিষা দিয়ে আমি ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে তেলের ভিতর দিয়েছি, দিয়ে আমি শিমটা দিয়ে দিলাম। এখন শিমটা একটু হালকা করে ভাজি করে নেব, নিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। তো এইভাবে শিম রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক টেস্ট হয় কিন্তু শিম রান্নাটা খেতে। তো আমি শিম এমনি ডিরেক্ট আলু দিয়েও মাঝে মাঝে ভাজি করি, কিন্তু এভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিও দর্শক, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।